কলকাতা হাইকোর্টের ন্যায় বিচারই এবার উল্টে দিতে পারে পিসি ভাইপোকে। যেভাবে একের পর এক বড় বড় রায় সামনে আসছে তাতে তো এমনটাই মনে হয়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন একাধিক নাম জড়িয়ে এসেছে। তার মধ্যে একটি হলো লিপসান্স বাউন্স, যে সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে একাধিক তথ্য উদ্ধার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই সংস্থার কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সে কথা বুধবার জানালো কলকাতা হাইকোর্টে ইডি। এই দিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ইডি জানায় মোট 134 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এ কথা শুনে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, দুর্নীতির টাকার অঙ্কের অনুপাত খুব একটা নগণ্য বলে মনে হচ্ছে না। তিনি যে এই রিপোর্টে খুব একটা সন্তুষ্ট নয় সেটা বুঝিয়ে দেন বিচারপতি। ইডির উদ্দেশ্যে বিচারপতি বলেন, অভিযোগ উঠেছে যে চাকরি বিক্রি হয়েছে। এটা একটা স্ক্যাম। সত্যিই কি চাকরি বিক্রি হয়েছে? তার কি কোনো প্রমাণ আপনারা পেয়েছেন? টাকার উৎস জানতে আপনারা কি কোনো পদক্ষেপ করছেন? ইডি জানায় প্রতিদিনই তদন্ত এগোচ্ছে। এই মামলায় এই দিন দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যের নামও উঠে আসে। ইডি জানায় প্রাক্তন পর্ষদ সভাপতির মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই শুনানি হচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদ করলেও অনেক তথ্য আসবে বলে জানায় ইডি। উল্লেখ্য, এই দিন লিপসান্স বাউন্সে যে সমস্ত সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে কালীঘাটের দুটি বহুতল বাড়ি, যার মধ্যে একটি রয়েছে সুজন কৃষ্ণ ভদ্রের নামে, অন্যটি রয়েছে অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে।